আইসক্রিম খেতে আমাদের কার না ভালো লাগে? ছোট বড় সবার কিন্তু আইসক্রিম খুবই একটা পছন্দের জিনিস। যদি হয় ঘরোয়া এরকম মজাদার সুস্বাস্থ্যকর আইসক্রিম তাহলে রাঁধুনির হাত চেটেই খেতে ইচ্ছা করে। আজকে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করব, মিল্ক ম্যাঙ্গো আইসক্রিম। তো তার জন্য আমরা আমটাকে ভালো করে উপরে একটু কেটে নেব, পুরাটা না, উপরে কেটে তারপর হচ্ছে আমরা ভিতরে যে আটিটা আছে ওটাকে ছাড়িয়ে নেব। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে ঘরোয়া সবকিছু দিয়ে একটা সুন্দর মজাদার আইসক্রিম তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি আমের ২ মাথাটা কেটে নিয়েছি। তারপর হচ্ছে একটা চামচের সাহায্যে আমের ভিতর থেকে আটিটা বের করে নেব। চাকু দিয়ে বের করে নিব না, কারণ অনেক সময় চাকু দিলে একটু প্রেশার পড়লে আমের নিচে ছিদ্র হয়ে যায়। তো তার জন্য আমি একটা চামচের সাহায্যে খুব আস্তে, আস্তে কোমলভাবে আটিটাকে ছাড়িয়ে নিয়ে আসব। তো আটিটা ছাড়ানো হয়ে গেলে তারপর আমটাকে আমরা ভালো করে করে নেব। তো একটা আমি করে নিলাম, দ্বিতীয়টাও করব। আপনাদের ঘরে যদি পরিবার পরিসংখ্যা বেশি থাকে তাহলে আপনারা আমের পরিমাণটা বেশি নিতে পারেন। তো আমরা ঘরে অল্প মানুষ, তাই আমরা আজকে ২ টা আম দিয়ে করব। বিশ্বাস করেন এতটা মজা, এতটা ইয়াম্মি, খুবই সুস্বাদু একটা আইসক্রিম। তো আমার ২ টা আম করা শেষ। এখন আমি এই ২ টাকে হাতের সাহায্যে কচলিয়ে নেব। কচলিয়ে আটির থেকে যে আমটুকুলা লেগে আছে ওটাকে ছাড়িয়ে দেব। অনেকে শুধু উপরের টুক আম রাখেন, ভিতরে শুধু মিল্ক দেন। আমি মিল্ক আর আম মিক্স করেই ভিতরে দিব। যেহেতু আমের আইসক্রিম, তাহলে ভিতরে কেন সাদা থাকবে? তো আমরা দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ, তারপর দিয়ে দিলাম চিনি। এটাকে ভালো করে নেড়ে-চেড়ে তারপর দিয়ে দিব লিকুইড দুধ। তারপর হচ্ছে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নেব। এখন আমরা দিয়ে দিব হচ্ছে লিকুইড দুধ। দুধটাকে আপনারা জাল করে ঘন করে নেবেন, তাহলে সুস্বাদুটা বেশি হবে। তো হয়ে গেছে, এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে আসি। তো ব্লেন্ড করা হয়ে গেছে, চলে আসলাম। এই দেখেন ব্লেন্ড করার পরে এইরকম একটা কালার চলে আসবে। আর কালারটা শুধু দেখতে সুন্দর না, ঘ্রাণটাও অনেক সুন্দর। তো আমি একটা বাটির উপরে রেখে নিচ্ছি, না হলে টেবিলে ভরবে। এই তো এরকম আমের ভিতরে এই ব্লেন্ডার করা দিয়ে দিবেন। একটা ভালো একটা বাটি নেবেন যেন আমটা নিচে না নেমে যায়। যদি আমটা নড়াচড়া করে পড়ে যায় তাহলে কিন্তু ভিতরে যতটা ভিতরে মিল্ক আছে এই মিল্কটা কিন্তু পড়ে যাবে, তখন কিন্তু আর ভাল লাগবে না। তো আমি একটা বাটির সাহায্যে এরকম করে নিলাম। এবার যে উপরে যে আমের মাথাটা কেটে রাখছিলাম ওইটা দিয়ে দেবো, যেন একদম সেম আমের মতোই দেখা যায়। তো দেখা হবে এইটা আগামীকালকে, কারণ এটা হচ্ছে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন শক্ত হবে আগামীকাল দেখবো এটার কন্ডিশন কেমন হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। আর এতটা ঠান্ডা, আমার কিন্তু হাতে রেখে আমের শুকলাটা ছাড়ানোর জন্য অনেক কষ্ট হয়ে গেছে। তো ফাইনালি আমার আম কিন্তু হয়ে গেছে। দেখছেন, মনে হয় না এটা আইসক্রিম, মনে হয় যেন এটা সত্যি একটা আম। ফ্রিজ থেকে বের করে এনে শুধু কেটে খেয়ে নেব। কি আর বলবো, কথায় বোঝাইতে পারবো না কতটা মজা হয়েছে। যদি আপনারা বাসায় যদি না বানায়া খান বুঝতেই পারবেন না কতটা মজা। একদিন ট্রাই করবেন বাসায়, দেখবেন সবার প্রশংসায় ভাসবেন যে এত সুস্বাদু আইসক্রিম আগে কখনোই খায়নি। তো আমার সাথে আবারও বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার কমেন্ট বক্সে বলে যাবেন, আমিও দ্রুত চলে যাব আপনার বাড়িতে। আর হ্যাঁ, আমের ফুল ভিডিওটা কেমন হয়েছে বলবেন, কারণ ইউটিউবে অভাব নেই আমের ভিডিও। তবু আমিও চেষ্টা করলাম যতটুকু ভালো করার। তো যাই বলেন, আমাদের ঘরের সবাই কিন্তু খুবই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে যে আমের এই আইসক্রিমটা খুবই মজা হয়েছে। আপনারাও কিন্তু তৈরি করে খায়া দেখতে পারেন। আসলে আমার আমি একটা চাকু নিয়েছিলাম, ওই চাকুটা খুব বেশি একটা ধার নাই, তাই একটু কাটতে দেরি হয়ে গেছে। তারপরেও চেষ্টা করছি। আর আপনারা একটা ধারালো ছুরি নেবেন অবশ্যই, যখন আমটা কাটবেন বরফ হওয়ার পরে আর কি। এই তো দেখছেন কত সুন্দর না, চারপাশে হচ্ছে আম এক কালার, ভিতরে আটিবিহীন আরেক কালার। চমৎকার একটা আইসক্রিম। আর চমৎকারও দেখতে, ডেকোরেশনের পর কিন্তু আরো বেশি দেখতে লোভনীয় লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তাহলে আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে এই বিদায় নিব। বিদায় নেওয়ার পরে আইসক্রিমটা খাবো। আর প্রথমে আমি একটু খেয়েছিলাম, অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম।